গরমে ঠান্ডা খাবারের পাশাপাশি আজ নিয়ে এসেছি একটু গরম খাবার। কত সুন্দর লুক, কতটা লোভনীয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি ডিমের মুরগি বা লেয়ার মুরগি। মুরগিটার সাথে রীতিমতো যুদ্ধ চলছে, কারণ বন্ধুরা পাশের ফার্ম থেকে মুরগিটা কিনেই আমি বিপদে পড়েছি। এমনিতে জ্বালাধরা গরম, তার উপরে একাই সব কিছু করতে হয়। আসলে এটা বাজার থেকে এই ওয়াশটা আমি করে নিয়ে আসি। আজ নিজের শখের বশে করতে যেয়ে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। আসলে বন্ধুরা, খাওয়ার মানুষ আছে, কাজের মানুষ নাই। তো দেখতেই পাচ্ছেন গ্যাস পুড়িয়ে মুরগিটাকে আমি ঝলসে নিচ্ছি। আপনারা চাইলে লতা পাতা কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে সুন্দরভাবে মুরগিটাকে ঝলসে নেবেন, কারণ এই মুরগিতে অনেক লোম থাকে, এজন্য মুরগিটা ঝলসে নেওয়া দরকার। আর এই মুরগির চামড়াটা খুবই সুস্বাদু হয় খেতে, এজন্য ভালোভাবে একটু ঝলসে নেবেন। তো মুরগিটাকে আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে পানি ঝরিয়ে। আলুগুলা ভেজে নিলাম। একই প্যানে আমি দিয়ে দিলাম গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলো কাটার টাইম পাই নাই, আপনারা কুচিয়ে নেবেন। আর তাপ পেলে এমনিই পাপড়ি ছেড়ে দিবে। কত সুন্দরভাবে পেঁয়াজগুলো পাপড়ি ছেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, আর দিলাম অল্প একটু মশলা, জিরা, আদা, রসুন বাটা উইদাউট গরম মশলা, ধনিয়া। এটা দিব না গরমে, গরম মশলা ধনিয়া আসলে অ্যাসিডিটি হয়, এজন্য একটু হালকা পাতলা মশলা দিয়ে রান্নাটা করাই ভালো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আস্তে লো হিটে আমি একটু কষিয়ে নিচ্ছি, কারণ এভাবে কষালে মুরগিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং খেতে হবে জুচি। আসলে বন্ধুরা, অনেকেই বলে থাকেন লেয়ার মুরগি সিদ্ধ হতে চায় না, প্রেশার কুকারে এখানে ওখানে দিয়ে সিদ্ধটা করতে হয়। তো বন্ধুরা, আজকে রেসিপির গোপন টিপস অ্যান্ড ট্রিক্স যদি একটু খেয়াল করেন, তাহলে আপনারাও খুব সহজভাবে এই রান্নাটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। আস্তে দিবেন ডিমগুলো, যাতে ফেটে না যায়, আর একটু বলক চলে আসলে ডিমটা দিবেন। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষ। আজকে রেসিপি ভালো লাগলে একটু শেয়ার টেয়ার দিন। এখন আমি এখানে দিব সাইবা বানার জন্য জয়ত্রী, জয়ফল আর জিরা গুঁড়া। এটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।